হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ড্রাই প্রজেক্ট। আপনি যদি ফটোগ্রাফি করেন, ভিডিও শ্যুট করেন বা ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে লাইটিং আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভালো সফট লাইট বক্স কিনতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে পড়ে থাকা শক্ত কাগজ, ফয়েল পেপার, ট্রেসিং পেপার আর সামান্য কিছু ইলেকট্রিক্যাল জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন একটা প্রফেশনাল কোয়ালিটির সফট লাইট বক্স। খরচ হবে নিতান্তই হাতে গোনা কিছু টাকা। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে প্রথমে জেনে নেওয়া যাক আমাদের কি কি লাগবে। একদম সহজলভ্য জিনিসপত্র: শক্ত কাগজ বা কার্ডবোর্ড বক্স মাঝারি সাইজের, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার রান্নাঘরের কাজে ব্যবহার করেন যেটা, ট্রেসিং পেপার বা বাটার পেপার লাইট ডিফিউজ করার জন্য, একটি বাল্ব, এলইডি বাল্ব ব্যবহার করবেন কারণ এটি কম গরম হয়, বাল্ব হোল্ডার, প্লাগ ও তার, কাটার, স্কেল, পেন্সিল, আঠা এবং টেপ। একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতা বলে দিই, বাল্বটা অবশ্যই এলইডি হবে। এই ধরনের বাল্ব ব্যবহার করবেন না কারণ এগুলো অনেক গরম হয়ে যায়। কাগজের বক্সে আগুন লাগার আশঙ্কা থাকে। এলইডি বাল্ব নিরাপদ এবং এটি কম বিদ্যুৎ খরচ করে। এসি বা বিদ্যুৎ লাইনে কাজ করার সময় অবশ্যই মেন সুইচ অফ রাখবেন। প্রথমে আমাদের শক্ত কাগজগুলো কেটে নিতে হবে। আমি ভিডিও করার সুবিধার্থে কাগজগুলো আগেই কেটে রেখেছি। কাগজের মাপে ফয়েল পেপারগুলোও কেটে নিয়েছি। আমরা চাই আমাদের লাইট বক্সের ভেতরের অংশটা যেন রিফ্লেকটিভ হয়, কারণ ভেতর থেকে যত বেশি আলো সামনে প্রতিফলিত হবে লাইট বক্স তত বেশি উজ্জ্বল হবে। ফয়েল পেপার আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে দিন। খেয়াল রাখবেন ফয়েল যেন খুব বেশি চিকচিকিয়ে না থাকে। চাপ দিয়ে বসিয়ে দেবেন। ফয়েল বসানোর সময় কাগজ যেন হাওয়া না পায় সেদিকে খেয়াল রাখবেন। আমাদের লাইট বক্সের ভেতরে যেখানে বাল্বটি বসবে সেটার জন্য পেছনের দিকে বা উপরের দিকে একটা ছিদ্র করতে হবে। আমি এখানে বক্সের পেছন দিকে বাল্ব হোল্ডার বসানোর সিদ্ধান্ত নিয়েছি যাতে আলো সমানভাবে সামনে পড়ে। কাগজে ভাল্ব হোল্ডারের সাইজ অনুযায়ী গোল করে কেটে নিন। এরপর ভাল্ব হোল্ডারটি ওই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে ভালোভাবে আটা বা টেপ দিয়ে ফিক্সড করে দিন। খেয়াল রাখবেন হোল্ডারটি যেন নড়ে না যায়। এবার তারের সংযোগ: প্লাগের সঙ্গে তার সংযোগ করে হোল্ডারে লাগিয়ে দিন। এই পুরো কাজটা করার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখবেন। আমাদের বক্সের সামনে যে বড় ফাঁকা জায়গাটা আছে এখানেই আমরা ট্রেসিং পেপার বা বাটার পেপার বসাবো। ট্রেসিং পেপার লাইট ডিফিউজারের কাজ করে। এটি আলোকে ছড়িয়ে দেয় যাতে সরাসরি বাল্বের তীব্র আলো না এসে নরম এবং সমান আলো পড়ে। বক্সের ফ্রেমের চেয়ে একটু বড় করে ট্রেসিং পেপার কেটে নিন। এখন ফ্রেমের চারপাশে টেপ বা আঠার সাহায্যে এই পেপারটা ভালোভাবে আটকে দিন। পেপারটা যেন টান টান থাকে সেদিকে খেয়াল রাখবেন। কাগজ ঝুলে গেলে বা কুঁকড়ে গেলে আলো ঠিকমতো ফিল্টার হবে না। চাইলে আপনি একাধিক লেয়ারও ব্যবহার করতে পারেন। যদি আলো খুব বেশি হার্ড হয় তাহলে 2 লেয়ার পেপার দিলে আলো আরও সফট হবে। কিন্তু খেয়াল রাখবেন অতিরিক্ত লেয়ার দিলে আলোর তীব্রতা কমে যেতে পারে। ট্রেসিং পেপার লাগানোর আগে আমরা ভাল্বটা জ্বলছে কিনা চেক করে নেব। প্লাগ ওয়ালে সকেট দিয়েছি এবং সুইচ অন করেছি। এই তো লাইট জ্বলছে। দেখুন কত সুন্দর নরম আলো পড়ছে। ছায়াগুলো ঝরঝরে হয়ে গেছে। আলো পুরো বিষয়টার উপর সমানভাবে ছড়িয়ে পড়েছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এলইডি বাল্ব ব্যবহার করলেও দীর্ঘক্ষণ ব্যবহারে বক্সের ভেতর তাপ জমতে পারে। তাই প্রয়োজনে বক্সের পেছনের দিকে
ছোট ছোট ছিদ্র করে বাতাস চলাচলের ব্যবস্থা করতে পারেন। এই লাইট বক্সটি আপনি কি কি কাজে ব্যবহার করতে পারবেন? প্রথমত, প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য এটি দারুণ। ছোটোখাটো গহনা, ঘড়ি, খাবারের ছবি তোলার জন্য এটি পারফেক্ট। দ্বিতীয়ত, ইউটিউব ভিডিও রেকর্ডিংয়ের সময় যদি আপনার ফেসের ওপর সরাসরি লাইট পড়ে তাহলে তা অনেক সময় অস্বস্তিকর লাগে। তাই এই লাইট বক্সটি আপনার ক্যামেরার পাশে রেখে দিলে আপনার মুখে নরম ও প্রাকৃতিক আলো পড়বে। এছাড়া ম্যাক্রো ফটোগ্রাফি বা স্কেচ আর্টিস্টরা ড্রয়িং কপি করার জন্য এটি ব্যবহার করতে পারেন। এটা একটা বহুমুখী টুল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ড্রাইসফট লাইট বক্স টিউটোরিয়াল। আশা করি ধাপগুলো অনুসরণ করলে আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওতে ব্যবহৃত ভাল্বটি 15 ওয়াটের এলইডি, যা 1000 লুমেন পর্যন্ত আলো দেয়। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বেশি ওয়াটের ভাল্বও ব্যবহার করতে পারবেন, তবে সবসময় নিরাপত্তার কথা মাথায় রাখবেন। আজকে এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।